ইউটিউবে একটা ভিডিও আপলোড করার আগে সর্বপ্রথম আমাদের দরকার হয় ভিডিওটাকে সঠিকভাবে এসইও করা। আপনি যদি একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করতে পারেন, সেই ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে 100%। কিভাবে আমরা সঠিকভাবে একটা ভিডিওকে এসইও করব, এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। আজকে এমন একটা অ্যাপসের কথা আপনাদের সাথে শেয়ার করব, যেই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে পারবেন এবং ভিডিওতে আপলোড করার সাথে সাথে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা 100% থাকবে। কারণ এই অ্যাপসটার মধ্যে অনেকগুলো ফিচার্স আছে, যেগুলো হচ্ছে আপনি অবলম্বন করে যদি আপনার ভিডিওটাকে সেই রকম করে পাবলিক করতে পারেন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আপনার ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। বন্ধুরা, এই একটা অ্যাপসের মধ্যে হচ্ছে সব কিছু আপনি A to Z পাবেন। যেমন হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে আপনি পাচ্ছেন কিভাবে একটা ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করতে হয়, আপনি পাবেন হচ্ছে কিভাবে এই ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে হয়। এছাড়া আপনি পাচ্ছেন আপনার ভিডিওর সঠিক টাইটেল আপনি কিভাবে নির্বাচন করবেন, সেটা হচ্ছে এই একটা অ্যাপসই আপনাকে সাজেস্ট করে দিবে। এই অ্যাপটাই আপনাকে বলে দিবে যে আপনি এই টাইটেলটা ইউজ করেন বা এই ডিসক্রিপশনটা ইউজ করেন, আপনার ভিডিওটা ভাইরাল হবে। একদম বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি যে অ্যাপসটার কথা বলবো সেটার জন্য কোনো পিসির দরকার হবে না, কোনো ল্যাপটপের দরকার হবে না। যদি আপনার হাতে একটা মোবাইল ফোন থাকে, ব্যাস আর কিচ্ছু দরকার নাই। আপনি আপনার হাতের ফোনটা নিয়ে নেন, প্লে স্টোরে যান এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন VidIQ। হ্যাঁ বন্ধুরা, এই যে VidIQ, এই অ্যাপসটাই একটা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে প্রপারভাবে এসইও করতে পারবেন। আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে যদি ভিউজ না আসে, আমি কথা দিচ্ছি, যদি ভিউজ না আসে আপনি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন যে ভাই আপনার ভিডিও দেখে VidIQ থেকে আমি ভিডিও রিসার্চ করে আপলোড করার পরে আমার ভিডিওতে ভিউজ আসে নাই, আপনি কমেন্ট করে যাইয়েন ভাই। আর যদি আপনার ভিউজ আসে সেটাও কমেন্ট বক্সে জানাইয়েন অবশ্যই। যাই হোক, আর বেশি কথা বলবো না, আপনি আপনার হাতে থাকা ফোনটি হাতে নিয়ে নেন, হাতে নিয়ে হচ্ছে প্লে স্টোর গিয়ে সার্চ দেন VidIQ, VidIQ। VidIQ লিখে সার্চ দিয়ে আপনি VidIQ যে অ্যাপসটা সেটাকে ওপেন করেন। ওপেন করার পরে আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করেন। লগ ইন করার পরে আমি সব কিছু বলে দিচ্ছি আপনি কিভাবে কাজ করবেন। ভাই ভিডিওটা না টেনে একটু সম্পূর্ণ দেখেন। আমি লাইক কমেন্ট শেয়ারের কথা এখন বলবো না, যদি ভালো লাগে ভিডিও শেষে ভাইকে একটু ভালোবাসা দেন, আর কোনো দরকার নেই, আর কিচ্ছু চাইবো না ভাই। ভিডিও একটু লাস্ট পর্যন্ত দেখেন। আর এই ভিডিও আমি কথা দিচ্ছি, এই ভিডিওর পর আপনার ভিডিও এসইও নিয়ে আর কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না ভাই। এই অ্যাপসটা ব্যবহার করে, এই অ্যাপসটার ফিচার ব্যবহার করে লক্ষ লক্ষ ইউটিউবাররা কিন্তু সফল হয়েছে, কিন্তু কেউ কারোর কাছে জানায় না। আমি শুধু একমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এইটা আপনারা কিভাবে সঠিকভাবে আপনারা এই অ্যাপসটাকে ব্যবহার করবেন। যাই হোক, আপনি অ্যাপসটার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করছেন, আমি ধরে নিলাম। তারপর সর্বপ্রথম আপনি চলে যাবেন হোমে। হোমে যাওয়ার পরে সুন্দর একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে হোমে বেশি একটা কিছু কাজ আপনার নাই। আপনার চ্যানেলটা লগ ইন করার পরে হোমে যাওয়ার পরে হচ্ছে নিচে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, অনেকগুলো একদম সবার নিচে, আপনার অ্যাপটার সবার নিচে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। সেখানে হচ্ছে দেখবেন ডেইলি আইডিয়া নামে একটা অপশন আছে। ডেইলি আইডিয়া যে অপশনটা, এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলছিলাম এই অ্যাপসটাই আপনাকে বলে দিবে আপনি কোন ভিডিওর পর কোন ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার চ্যানেল র্যাঙ্ক হবে। হ্যাঁ বন্ধুরা, ডেইলি আইডিয়াতে হচ্ছে VidIQ আপনাকে দিচ্ছে 3টা ভিডিও, প্রত্যেক দিন 3টা ভিডিও আইডিয়া সে আপনাকে দিচ্ছে। এবং শুধু তাই নয়, আপনি ডেইলি আইডিয়া যাওয়ার পরে ডেইলি আইডিয়ায় যে 3টা ভিডিও অপশন আপনাকে দিচ্ছে, সেই অপশনগুলির নিচে হচ্ছে ওই রিলেটেড ভিডিও আপনাকে সাজেস্ট করে দিচ্ছে যে আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করেন। আপনি যদি দেখলেন যে আপনার কোন ধরনের ভিডিও আপনি তৈরি করবেন, সেটা হচ্ছে যখন অ্যাপস আপনাকে বলে দিচ্ছে, তখন আপনার ধারণা নাও থাকতে পারে যে এই ভিডিওটা আমি কিভাবে তৈরি করব, বা ভিডিওটা সম্পর্কে আপনার ধারণা নাই, কিন্তু আপনি যে এই ভিডিওটা তৈরি করবেন সেটা আপনাকে অ্যাপ বলে দিছে। তখন হচ্ছে যে নিচে একটু লেখা দেখবেন যে সুন্দরভাবে একটু নিচে, হালকা অল্প একটু নিচে দেখবেন যে ভিডিও আইডিয়া নামে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলে হচ্ছে আপনি অনেক মানুষের ভিডিও দেখতে পারবেন যাদের ভিডিওগুলো হচ্ছে র্যাঙ্কে চলছে ওই অবস্থায়। আর এই রিলেটেড ভিডিও যদি আপনি আপলোড করেন, এই অ্যাপসটা যে আপনাকে সাজেস্ট করছে সেটা হচ্ছে আপনার চ্যানেলটা রিসার্চ করে ওই অ্যাপস আপনাকে সেই ভিডিওগুলোই সাজেস্ট করছে
যে এই ভিডিওগুলো আপনি তৈরি করেন, আপনার চ্যানেল ভাইরাল হবে। আর এবং সেটাই আপনি যদি ওই ভিডিওগুলো প্রত্যেক দিন আপনি আপলোড দেন, আপনার চ্যানেল র্যাঙ্ক হবে 100%। আমরা হচ্ছে কি মানে টপিক খুঁজে পাই না যে আমি কোন টপিকে ভিডিও তৈরি করব। সেখানে যদি এই অ্যাপসই আমাদের বলে দেয় যে আপনি এই টপিক নিয়ে কাজ করেন, বা আজকে এই ভিডিওটা তৈরি করেন, কালকে ওই ভিডিওটা তৈরি করেন, সেটা যখন অ্যাপসই আমাদের কাছে বলে দিচ্ছে, আমাদের কিন্তু কন্টেন্ট আইডিয়া নিয়ে যে আমাদের একটা প্যারা থাকে, ওইটা কিন্তু আর থাকবে না। যাই হোক, এটা গেল হচ্ছে ডেইলি আইডিয়া। টোটাল 3টা ভিডিও পাচ্ছেন আপনি প্রত্যেক দিন। এর থেকে যে কোনো একটা, যেটা আপনার ভালো মনে হয়, আপনি ওই ভিডিওটা আপলোড করবেন। ভিডিওটা তৈরি করে আপনি সঠিকভাবে এসইও করে আপলোড করবেন। যাই হোক, হোম গেল, তারপর ডেইলি আইডিয়া গেল, তারপর হচ্ছে যাচ্ছি রিচার্জে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে রিচার্জ অপশনটা। হ্যাঁ, রিসার্চ অপশনটা আমি একটু বলি। আপনি একটা ভিডিও আপলোড করছেন, সঠিকভাবে এসইও করে আপনি ভিডিওটাকে ইউটিউবে আপলোড করছেন। আপলোড করার পরে ভিডিকিউতে যখন আপনি যাচ্ছেন, ভিডিকিউ আপনাকে বলে দিবে যে এই ভিডিওটা কি আপনার বাস্তবিক র্যাঙ্ক হবে কি হবে না, আপনার টাইটেল সঠিকভাবে আছে কি আছে না, এই ভিডিওটার কম্পিটিশন কেমন, এই ভিডিওটার সার্চ র্যাঙ্ক কততে আছে, বা কীভাবে এই ভিডিওটা কত লেভেলে আছে, সব কিছু বলে দিবে। আমি একটু বলে দিচ্ছি, আপনি যখন রিচার্জে ক্লিক করবেন, আমি মোবাইল স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি। আপনি যখন হচ্ছে রিচার্জে ক্লিক করবেন, সেখানে হচ্ছে 2টা অপশন আছে, এভাবে হচ্ছে ডট 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 দিয়ে 2 যে অপশন আছে, এই যে অপশনগুলো এখানে উপরে দেখবেন যে যদি হচ্ছে উপরেরটা যেটা হচ্ছে কম্পিটিশন যদি আপনার মানে নিচেরটা যদি কম্পিটিশন যদি আপনার লো হয়, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। আর স্কোর যে লেভেলটা সেইটা হচ্ছে যদি হাই হয়, হ্যাঁ 40-এর উপরে যদি থাকে, তাহলে বুঝবেন যে না, আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। মানে সার্চ লেভেল যত বেশি থাকবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আর কম্পিটিশন যদি লো থাকবে, হ্যাঁ কম্পিটিশন যত লো থাকবে, মানে কম্পিটিশন কম, আপনার সামনে এগিয়ে যাওয়ার সুযোগটা ততটাই বেশি। এটা হচ্ছে রিচার্জ অপশন। আমি হচ্ছে বেশি কথা বলছি না, ভিডিওটা বড় হতে পারে, এই কারণে একটু জলদি বলছি, আপনারা একটু বুঝে নেবেন। আর অ্যাপটাকে নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করবেন না। হচ্ছে কি, আপনি একটা ভিডিও দেখে হচ্ছে আপনি আইডিয়া নিলেন, আইডিয়া নেওয়ার পরে যখন ওইটা নিয়ে আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন হচ্ছে ভিডিওর মাধ্যমে যতটুকু আইডিয়া আপনি পাবেন, তার চেয়ে 100% বেশি গুণ পাবেন হচ্ছে যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন। আমি হচ্ছে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কাজ করবেন। আপনি যখন ওইটা নিয়ে কাজ করা শুরু করবেন, নিজে আমার চেয়ে আরও বেশি কিছু আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে আপনি চলে যাবেন অপটিমাইজেশন। এইখানে হচ্ছে আমাদের মূল খেলাটা। হ্যাঁ, অপটিমাইজের কাজটাকে আমি একটু বলি, এখানটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই আপনি যখন অপটিমাইজে ক্লিক করছেন, আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আপনি আপলোড করছেন, প্রথম থেকে লাস্ট দিন পর্যন্ত সব ভিডিওগুলো কিন্তু আসবে। আপনি করবেন কি, আপনি মনে করেন যে আজকে যে ভিডিওটা আপলোড করবেন, সেটাকে হচ্ছে সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন। আপনার ভিডিওটা পাবলিক করার দরকার নেই, আমি বলছি আপনার ভিডিওটা পাবলিক করার দরকার নেই। আপনি ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে হচ্ছে আপনি কিওয়ার্ড ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু আপনি দিলেন, ভিডিওটা প্রাইভেট করে রাখছেন। তারপরেও যদি আপনি ভিডিকিউতে আসেন, ভিডিকিউ কিন্তু আপনার পাবলিক করা ভিডিও শুধু রিচার্জ করছে না, আপনি প্রাইভেট যে ভিডিও সেগুলো রিচার্জ করে দিচ্ছে। মানে এতটা সহজ করে দিচ্ছে আপনাকে। হ্যাঁ, আপনি হচ্ছে কি করবেন, আপনি ভিডিওটা প্রাইভেট অবস্থায় রাখছেন, আপনি হচ্ছে ভিডিকিউতে যাবেন। ভিডিকিউতে গিয়ে যখন ক্লিক করবেন, উপরে দেখবেন স্কোর নামে লেখা আছে। হ্যাঁ, স্কোর নামে অপশনটায় আপনি যখন ক্লিক করবেন, আপনার ভিডিও স্কোর কত, সেখানে হচ্ছে যখন দেখবেন যে 40, 50, 60, 100, মানে 100-র মধ্যে কত আছে, পাশে দেখবেন 100 লেখা, তারপরে হচ্ছে লাল চিহ্ন, যেটা একটা লাল চিহ্ন থাকবে, সেখানে হচ্ছে দেখবেন যে আপনার 40 থাকতে পারে, বা 50 থাকতে পারে, হ্যাঁ, বা 60 থাকতে পারে। যখন আপনার 60 থাকবে, 60 থাকলে হচ্ছে আপনার লেখাটা গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, আর 40-এর নিচে, আপনি 40-এর নিচে কখনো রাখবেন না। যখন দেখবেন যে 40-এর নিচে হচ্ছে আপনার স্কোরটা, তখন হচ্ছে আপনি একটু টাইটেল, ডিসক্রিপশন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবেন। 40, 50, 60 এর মধ্যে যখন আপনার ভিডিওর স্কোর থাকবে, তখন হচ্ছে আপনার ভিডিও 100% কিন্তু ভাইরাল হবে। যখন 60-এর মধ্যে থাকবে, তার মানে হচ্ছে রেড চিহ্নটা আপনার গ্রিন হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা 100% বেশি থাকে। এটা গেছে হচ্ছে স্কোর। তারপর হচ্ছে একটু নিচে যাবেন, স্ক্রল করে যখন আপনি একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে হচ্ছে দেখবেন ট্যাগ অপশন। এই যে ট্যাগে আসি, ট্যাগ আমি একটু ট্যাগটাকে নিয়ে একটু কথা বলি। হ্যাঁ,
এখানে গুরুত্বপূর্ণটা হচ্ছে ট্যাগ। একটা ভিডিও যখন আমাদের ভাইরাল করতে হয় তখন হচ্ছে সবার প্রথম আমাদের ট্যাগ নিয়ে কাজ করতে হয়। এখানে হচ্ছে তারপর হচ্ছে দেখবেন যে ট্যাগ অপশনটা আছে, ট্যাগের ওখানে দেখবেন আপনি খেয়াল করে যে প্রত্যেকটা ট্যাগের মাথায় আপনি যে ট্যাগগুলো দিয়েছেন প্রত্যেকটা ট্যাগের লাস্ট মাথায় হচ্ছে দেখবেন যে এভাবে 40 আছে, এই ট্যাগটা দিয়েছেন এখানে হচ্ছে আপনার 55 আছে, এই একটা ট্যাগ দিয়েছেন সেখানে হচ্ছে আপনার 60 আছে। এইগুলো হচ্ছে আপনার ট্যাগের একটা নাম্বার, সার্চ র্যাঙ্কিং নাম্বার। হ্যাঁ, আপনার যেটা হচ্ছে 40 আছে আপনি সর্বনিম্ন হচ্ছে 40 রাখবেন, 40-এর নিচে একটা ট্যাগ নিয়ে আপনি নামবেন না। যখন আপনার একটা ট্যাগে সর্বনিম্ন স্কোর থাকবে হচ্ছে 40, তার মানে আপনার এই কিওয়ার্ডটা এই ট্যাগটা মানুষ সার্চ দিচ্ছে, বেশি বেশি সার্চ দিচ্ছে, এই কারণে 40। আর যখন আপনার 60 থাকবে, এটা থাকবে হচ্ছে গ্রিন। 60 মানে হচ্ছে আপনি মনে করেন যে ধরে নিতে পারেন না ভাইরাল ট্যাগ। সত্যি বলতে 60 মানে হচ্ছে আপনার ভাইরাল ট্যাগ। আপনার যদি কোনো ট্যাগে দেখেন যে আপনি 60 আছে নাম্বার, আর যদি সেটা গ্রিন থাকে, 60 থাকা মানেই গ্রিন, যদি গ্রিন থাকে আপনার ভিডিও ভাইরাল 100%, কারণ এই ট্যাগটাই টোটালটা ভাইরাল। যাই হোক, এইভাবে একটা স্কোর থাকবে। এখন হচ্ছে যে 40-এর নিচে তো থাকতে পারে, 40-এর নিচেও তো আপনার কিওয়ার্ড বা ট্যাগ থাকতে পারে, তখন আপনি কি করবেন? এখন হচ্ছে একটু টেনশনের ব্যাপার, আমি দেখাচ্ছি কি করবেন। এটাও কিন্তু এই যে VidIQ সে কিন্তু এটার সলিউশন আপনাকে দিয়ে দিচ্ছে। ধরেন আপনার ভিডিওতে আপনি মনে করেন আপনি আপনার ভিডিওর মধ্যে হচ্ছে 8টা ট্যাগ ব্যবহার করছেন। কয়টা? 8টা ট্যাগ ব্যবহার করছেন। 8টা ট্যাগের মধ্যে আপনার হচ্ছে স্কোর, মনে করেন যে আপনার 5টা ট্যাগে আপনার মোটামুটি একটা আছে, সার্চ র্যাঙ্কিং আছে, 5টা ট্যাগ আপনার ঠিক মতো কাজ করছে। হ্যাঁ, 5টা ট্যাগ হচ্ছে চলছে, হ্যাঁ মোটামুটি যাচ্ছে 5টা ট্যাগ। আর হচ্ছে 3টা ট্যাগে আপনার কোনো স্কোর নাই, তখন আপনি কি করবেন? এখানে হচ্ছে আপনাকে 3টে ট্যাগ আপনি বাদ দিয়ে দেবেন। 3টে ট্যাগ বাদ দিয়ে ওই 3টে ট্যাগ কীভাবে আপনি যোগ করবেন আপনি তো জানেন না যে আমি এই 3টে ট্যাগ কোথায় পাবো। 3টে ট্যাগের যে 3টে ট্যাগ আপনি বাদ দেবেন সেই 3টে ট্যাগের পাশে দেখবেন হচ্ছে যে একটা ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে যখন ক্লিক করবেন আপনি 3টে ট্যাগ বাদ। এই 3টে ট্যাগ কোন 3টা? এই 3টে ট্যাগ যাচ্ছে যেগুলোর মাথায় হচ্ছে স্কোর নাই। আমি যে বলছিলাম যে প্রত্যেকটা ট্যাগের মাথায় একটা নাম্বার থাকে, 40 বা 55, হ্যাঁ এইভাবে করে। তাই এগুলো মনে করেন 5টায় নাম্বার আছে, 3টায় নাম্বার নাই। আপনি যে 3টায় নাম্বার নাই সেই 3টাকে আপনি পটাশ করে বাদ দিয়ে দিবেন। এই 3টা বাদ দিয়ে দিয়েছেন, তারপরে একটু নিচে স্ক্রল করে যাবেন, আরেকটু নিচে যাওয়ার পরে এখানে কিন্তু মানে সেই একটা জিনিস এখানে আপনার জন্য অপেক্ষা করছে, সারপ্রাইজ বলতে পারেন। নিচে দেখবেন যে আপনার প্রত্যেকটা ইয়ার জন্য 3টা করে ট্যাগ আপনাকে দিয়ে দিচ্ছে, 3টে ট্যাগ আপনাকে দিয়ে দিচ্ছে। এবং এইগুলো হচ্ছে র্যাঙ্কিং ট্যাগ। এই যে ট্যাগগুলোর সামনে দেখবেন যে আপনার স্কোর দেওয়া আছে 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে। এগুলো মানুষ হচ্ছে সার্চ দিচ্ছে। হ্যাঁ, এরকম ট্যাগগুলো আপনাকে কিন্তু VidIQ নিজেই সাজেস্ট করে দিচ্ছে যে আপনি এইগুলো ব্যবহার করেন। আর এই যে ট্যাগগুলো, এগুলো কোনো ভুয়া ট্যাগ না, এগুলো রানিং ট্যাগ। আপনি যে ট্যাগগুলো আপনার ভিডিও অনুযায়ী যে ট্যাগটা আপনার দরকার সেই ট্যাগটাই VidIQ এখানে আপনাকে সাজেস্ট করে দিচ্ছে। এখন হচ্ছে আপনি এটাকে কিভাবে সেট করবেন? আপনি 3টা ট্যাগ ফালাই দিচ্ছেন, আপনার 3টা ট্যাগ আরও অ্যাড করতে হবে। এই যে মনে করেন এখানে নাম্বার হচ্ছে 48 নাম্বারের ট্যাগটা আপনি বসাবেন। আপনি 48 নাম্বারের ট্যাগের আগে দেখবেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, দাম করে আপনার ভিডিওতে ওই ট্যাগটা অ্যাড হয়ে গেছে। আপনাকে হচ্ছে কপি করে গিয়ে ওখানে লেখা লাগবে না, আপনার কপি করে ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আপনার পেস্ট করা লাগবে না। আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, সরাসরি সেটা সেভ হয়ে যাচ্ছে। মানে এতটা সুযোগ, এতটা ভালো আপনাকে করছে অ্যাপসটা। তারপর হচ্ছে এখানে কথা আছেন, মনে করেন এই 3টা ট্যাগের মধ্যে আপনার একটা পছন্দ হয় নাই, এই 3টা ট্যাগের আপনার একটা পছন্দ হয়, আপনার এর চেয়েও আরও ভালো মানের ট্যাগ দরকার। তখন আপনি কি করবেন? এই পাশে দেখবেন এইরকম একটা অপশন আছে, এরকম একটা গোল একটা সার্চের মতো একটা অপশন আছে ওই ট্যাগগুলোর 3টার উপরেই, সেখানে আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করে দিচ্ছেন তখন হচ্ছে এই যে 3টা ট্যাগ, এই 3টা ট্যাগ এখান থেকে মুছে যাবে। আবার নতুন 3টা ট্যাগ, নতুন 3টে ট্যাগ VidIQ আপনাকে সাজেস্ট করে দেবে। এবং এগুলোতে হতে পারে যে আরও নাম্বার বেশি, যে এটা হচ্ছে আপনার একটা ট্যাগ আসতে পারে 60 নাম্বার, একটা ট্যাগ থাকতে পারে 90 নাম্বার, একটা ট্যাগ থাকতে পারে 99 নাম্বার, বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। আপনি হচ্ছে সর্বোচ্চটা, যেটা সর্বোচ্চ বেশি নাম্বারের ট্যাগটা, সেই ট্যাগটাই আপনি প্লাস আইকনে ক্লিক করবেন,
আপনার ভিডিওতে সেট হয়ে যাবে। ভাই এরপর আর কি দরকার? এরপর আপনার আর কি লাগবে? আপনি একটা ভিডিও এসইও করার জন্য আপনি হচ্ছে নিজের মাথা ঘামাইতে শেষ, পাগল হয়ে যাচ্ছেন। সেখানে একটা অ্যাপস VidIQ, আমি বলবো যে নতুন অবস্থায় বিগিনার যারা আছে, নতুন অবস্থায় আপনারা এই কিচ্ছু না, আর কোনো অ্যাপসের দরকার নেই। আপনি VidIQটাকে ডাউনলোড করে নেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেন। আপনি এইটা থেকে আমি যেভাবে কাজ দেখাইছি এইভাবে কাজ করেন। সব কিছুর দরকার নাই, আপনার হোম নিয়ে ঘাটাঘাটির দরকার নাই। আপনার ডেইলি আইডিয়া, আপনার প্রত্যেকদিন ভিডিও লাগবে, আপনি ডেইলি আইডিয়া নিয়ে ঘাটবেন। প্রত্যেকদিন সকালে উঠবেন, উঠে ডেইলি আইডিয়াতে ঢুকবেন, দেখবেন সে আপনাকে কি ভিডিও সাজেস্ট করছে। 3টার মধ্যে আপনি 3টা ভিডিও এখানে পাচ্ছেন। এই 3টার মধ্যে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি ভিডিও তৈরি করলেন। তারপর হচ্ছে আপনি হচ্ছে যাবেন ইয়াতে ট্যাগে, এই যে মূল যে ট্যাগটা, আপনি হচ্ছে স্কোরটা প্রত্যেকদিন একটু ভিডিওর স্কোর দেখবেন যে কতটুকু কি আছে। স্কোরটা নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করবেন যে আপনার স্কোর যদি ভালো থাকে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তারপর হচ্ছে যে এই যে ট্যাগ বিষয়টা, এই ট্যাগটা নিয়ে সবসময় কাটবেন। একটা ভিডিও আপনি আপলোড করে গেছেন, সুন্দর, আপনার ভিডিওটা ভালো একটা র্যাঙ্কিংয়ে আছে। আপনি যখন দেখবেন যে স্কোরটা যখন আপনি চেক দিবেন, যখন দেখবেন যে 40, 50, 60, 70, 80, 60, এবারে 40 থেকে 60-এর মধ্যে থাকলে আপনার ভিডিওর স্কোর ঠিক আছে। আপনি সেই ভিডিও নিয়ে আর বেশি ঘাটাঘাটির দরকার নেই। তারপরও 1-2 দিন পর চেক দিবেন যে না আপনার সার্চ র্যাঙ্কিংয়ে কত আছে, কত আছে। যখন আপনি ঘাটাঘাটি করবেন ভিডিওটা, মানে এক কথায় হচ্ছে এই অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে সর্বোচ্চ গতিতে আপনি চালিয়ে নিতে পারবেন। যখন আপনার মনে হচ্ছে যে না এর চেয়েও আমার বেশি গতি দরকার, আপনি কিওয়ার্ড চেঞ্জ করলেন, টাইটেল চেঞ্জ করলেন, থাম্বনেল চেঞ্জ করলেন। চেঞ্জ করার সাথে সাথে আপনাকে বলে দিচ্ছে যে আপনি কি সামনে আগাচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন। আপনি যদি কোথাও ভুল হয় আপনার স্কোর সাথে সাথে ডাউন করে দেবে, আপনি আবার সাথে সাথে চেঞ্জ করবেন এর চেয়ে আপ হওয়ার জন্য। এর চেয়ে কী আর সুযোগ আপনাকে একটা অ্যাপস দিবে? বা একটা মানুষও তো এত কিছু পারে না যতটা একটা অ্যাপস আপনাকে দিচ্ছে একদম সাথে সাথে। যাই হোক, এই ছিল পরামর্শ, এই ছিল টিপস। আমি একটু বলি, নতুন যারা হচ্ছে আমাদের একটু কষ্ট করে আগাতে হবে। হ্যাঁ, আমরা একটু ধৈর্য ধরে আপনি কাজ করেন। মেইন হচ্ছে পরামর্শ, এমন পরামর্শ নেন যে পরামর্শের মাধ্যমে আপনার কাজে দেবে, সেই রকম পরামর্শ নেন। মানে সারাদিন ভিডিও দেখে দেখে নিজেকে মানে করে ফেলায় না। সারাদিন আপনি ভিডিও দেখছেন, কোনো আইডিয়া আপনি পাচ্ছেন না। এমন কোনো ভিডিও দেখেন যেটার মাধ্যমে আপনার কাজ হবে। এই রিলেটেড ভিডিওগুলো দেখেন, এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখেন, তাদের থেকে আইডিয়াগুলো নেন, আপনার সফলতা নিশ্চিত। আর সারাদিন যদি একটার পর একটা ভিডিও দেখে আপনি সময় কাটাচ্ছেন, আপনি ইউটিউবে সময় দিচ্ছেন না। ভাই, আপনার আগে সর্বোচ্চ সময়টা আপনার চ্যানেলের পিছনে দেন, ভিডিওর পিছনে দেন। তারপর যেখানে আপনার পরামর্শ দরকার সেখান থেকে আপনি ইউটিউবে সার্চ দিয়ে পরামর্শ নেন। 3টা 4টা 5টা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখেন, যাদের মাধ্যমে আপনি সুপরামর্শ পাচ্ছেন। তাদের কাছ থেকে আইডিয়া নেন, তাদের ভিডিও থেকে আপনি ওইভাবে আগান, তাহলে হচ্ছে আপনার সফলতা নিশ্চিত। আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে আপনার এসইও নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি সমস্যা থাকে কোথাও, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার জন্য অবশ্যই আমি বলবো যে এই ভিডিওটার জন্য আমার একটা লাইক পাওয়া দরকার। এটা মনে হয় যে না, এই ভিডিওটার জন্য আমি যে ভিডিওটা তৈরি করছি, আজকে যে পরামর্শটা দিচ্ছি, এর জন্য আমার একটা লাইক পাওয়া দরকার। যদি আমার অডিয়েন্স মনে করে যে না, সজীবকে আজকে একটা লাইক দিব, তাহলে দিতে পারে, আমি খুব যথেষ্ট পরিমাণে খুশি হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।